কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে 2026-এর নির্বাচন, বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। 26-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর আরও ঘেরাটোপ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। গতকাল শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন চিফ ইলেকট্রাল অফিসার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। আরও বিস্তারিত জানবো কি সিদ্ধান্ত, কি পদক্ষেপ করছে কমিশন, সহকর্মী অনুপম পাত্রের কাছে। অনুপম, 26-এর বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো, সব মিলিয়ে কমিশন কিভাবে পদক্ষেপ করতে চাইছে? দেখো, কমিশনের তরফে যেটা বলা হচ্ছে যে তারা ইতিমধ্যেই যাবতীয় প্রসিডিওরটা শেষ করে নিতে চাইছে। কারণ তুমি জানো, এর আগে উচ্চপদস্থ শীর্ষ আমলাদেরকে নিয়ে, পুলিশ অফিসারদেরকে নিয়ে, বিএসএফকে নিয়ে বৈঠক সেরে ফেলেছে কমিশন। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে ভোট, সেই কারণে পশ্চিমবঙ্গের এই 294টা বিধানসভায় কিভাবে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড করা হবে, এই কেন্দ্রীয় বাহিনী কি ভোটের আগে আসবে, বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে আসবে, এসে কতদিন পর্যন্ত থাকবে, নাকি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কেন্দ্রীয় বাহিনী আসবে, এবং কেন্দ্রীয় বাহিনী কিভাবে মোতায়েন করা হবে, কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাবে, এই যে যাবতীয় বিষয়ে একটা রূপরেখা তৈরি করতে হয়, সেইটা নির্বাচন কমিশন গতকাল মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল তিনি নোডাল অফিসারের সাথে কথা বলে গোটা বিষয়টি স্পষ্ট করে নিয়েছেন। ফলে এখন আমাদের যেটা অপেক্ষা করতে হবে, 14ই ফেব্রুয়ারি যে ফাইনাল রোল পাবলিশড হচ্ছে, তারপর বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের। সেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে কেন্দ্রীয় বাহিনী, নাকি বিজ্ঞপ্তি হওয়ার জারির পর কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে যে আগামী বিধানসভা নির্বাচন হবে তা কার্যত স্পষ্ট হয়ে গেছে গতকালের বৈঠকে। এখন দেখতে হবে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে। গত নির্বাচনে যত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল, তার থেকে অত্যাধিক বেশি কেন্দ্রীয় বাহিনী। কারণ কমিশন এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে যেটা বুঝেছে যে বিভিন্ন জায়গায় কমিশনের আমলা, কমিশনের কর্তাদেরকে তৃণমূলের গুন্ডা বাহিনী তারা ঘিরে ধরছেন, কোথাও বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে নির্বাচনের সময় সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে, সেইটা মূলত কিন্তু কমিশন দেখতে চাইছে। এবং সেই কারণে দুটো বিষয় ট্যালি করে কমিশন যেটা জানাচ্ছে যে তারা ইতিমধ্যেই সেই বৈঠক সেরে ফেলেছে। এখন অপেক্ষা করা হচ্ছে বিজ্ঞপ্তি জারির। এখন কমিশনও এই সিদ্ধান্তটা নেবে। গোটা বিষয়টি দিল্লি নির্বাচন কমিশনকে জানানো হবে যে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভায় প্রত্যেক বিধানসভা ওয়াইজ কেন্দ্রীয় বাহিনী থাকবে, নাকি ফেজ অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী হবে। এর আগে আমরা দেখেছি 7 দফায় যখন 2021 সালে নির্বাচন হয়েছিল, তখন কিন্তু বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড ছিল। এমনকি ভোট পরবর্তী হিংসাতেও কেন্দ্রীয় বাহিনী ছিল পশ্চিমবঙ্গে। ফলে এই ভোট পরবর্তী হিংসা এবং ভোটের আগে হিংসা, এগুলো কমিশন আটকাতে চাইছে এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়েডের মাধ্যমে গোটা বিষয়টি স্পষ্ট করবে। গতকাল বৈঠক হয়ে গেছে, এখন অপেক্ষা করছে কমিশন দিল্লি থেকে কি বক্তব্য বা দিল্লি নির্বাচন কমিশন কি জানায়, সেই মতন এখানে ইমপ্লিমেন্টেশনের কাজ। একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, নজর থাকবে, সঙ্গে থাকো অনুপম।